অবসরপ্রাপ্তদের জীবনে নতুন যুগের সূচনা, অপেক্ষার অবসান, বাড়ছে আর্থিক স্বস্তি। সরকারের বড় সিদ্ধান্তে উচ্ছ্বসিত লাখো পেনশনার পরিবার। দ্রুত মিলবে বাড়তি সুবিধা, চিকিৎসা সহায়তা ও নিরাপদ ভবিষ্যতের আশ্বাস। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকুরিজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী এবং প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদনটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি ইতোমধ্যেই দেশের অসংখ্য পেনশনার পরিবারের মাঝে নতুন আশার আলো তৈরি করেছে। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত মানুষদের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সীমিত আয় নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ মোকাবিলা করা। চাকরি জীবনের ব্যস্ততা শেষ হওয়ার পর যখন মানুষ একটু স্বস্তিতে বাঁচার স্বপ্ন দেখে, ঠিক তখনই বাস্তব জীবনের কঠিন হিসাব সামনে এসে দাঁড়ায়। আর সেই বাস্তবতাকেই এবার নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করেছে সরকার। বহু বছর ধরে দেশের লাখো অবসরপ্রাপ্ত কর্মচারী অভিযোগ করে আসছিলেন যে চাকরি শেষ হওয়ার পর তাদের আর্থিক নিরাপত্তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয়, ওষুধের খরচ, সংসারের চাপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি তাদের জীবনকে কঠিন করে তুলছিল। অথচ নির্দিষ্ট নিয়মের কারণে অনেকেই সময়মতো পূর্ণ আর্থিক সুবিধা ফিরে পেতেন না। ফলে শেষ বয়সে এসে অনেক পরিবারকে চরম সংকটের ভেতর দিয়ে যেতে হয়েছে। একজন সরকারি কর্মচারী যখন কর্মজীবনে থাকেন, তখন তার প্রতিটি দিন কাটে দায়িত্ব, জবাবদিহি এবং চাপের মধ্য দিয়ে। দেশের প্রশাসনিক কাঠামো সচল রাখার জন্য বছরের পর বছর তারা কাজ করে যান নিরলসভাবে। অনেকেই নিজের শখ, স্বপ্ন এবং ব্যক্তিগত চাওয়াগুলো পিছনে ফেলে পরিবারের ভবিষ্যৎ গড়ে তুলেছেন। কিন্তু অবসরের পর বাস্তবতা অনেকের কাছেই হয়ে উঠেছে সম্পূর্ণ ভিন্ন। কারণ তখন নিয়মিত আয়ের পরিমাণ সীমিত হয়ে যায়, অথচ ব্যয় কমে না, বরং আরও বেড়ে যায়। বিশেষ করে চিকিৎসা ব্যয় এখন অবসরপ্রাপ্ত মানুষের জীবনে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের কারণে প্রতি মাসেই বড় অঙ্কের টাকা ব্যয় করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে যদি আর্থিক সুবিধা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তাহলে একজন পেনশনারের জন্য জীবন কতটা কঠিন হয়ে উঠতে পারে তা সহজেই বোঝা যায়। আর এই কারণেই দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন সরকারের কাছে মানবিক পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এসেছে স্বস্তির বার্তা। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্তদের আর্থিক সুবিধা দ্রুত ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই পেনশনার মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ অনেকেই মনে করছেন এটি শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং অবসরপ্রাপ্ত মানুষদের প্রতি সম্মান এবং দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সিদ্ধান্ত দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ অধিকাংশ অবসরপ্রাপ্ত পরিবারে পেনশনই হচ্ছে প্রধান আয়ের উৎস। সেখানে বাড়তি আর্থিক স্বস্তি মানে শুধু টাকা নয়, বরং চিকিৎসা নিশ্চিত করা, পরিবারের উপর চাপ কমানো এবং মানসিক শান্তি ফিরে পাওয়া। অনেক পরিবারে এখনও অবসরপ্রাপ্ত বাবা মা তাদের সন্তানদের সহায়তা করছেন, ফলে তাদের আর্থিক স্থিতিশীলতা পুরো পরিবারের জন্যই গুরুত্বপূর্ণ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই লিখছেন যে অবশেষে প্রবীণ মানুষদের বাস্তব সমস্যাগুলো গুরুত্ব পেতে শুরু করেছে। কেউ বলছেন এই সিদ্ধান্ত যদি দ্রুত বাস্তবায়িত হয়, তাহলে অসংখ্য পরিবার নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে। আবার কেউ মনে করছেন এটি ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে। অর্থনীতিবিদরাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে অবসরপ্রাপ্তদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছলে সেই অর্থ আবার বাজার ব্যবস্থায় ফিরে আসবে। চিকিৎসা খাত, ওষুধের দোকান, স্থানীয় ব্যবসা এবং দৈনন্দিন পণ্যের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ এটি শুধু ব্যক্তি পর্যায়ে নয়, সামগ্রিক অর্থনৈতিক প্রবাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারী পেনশনার এবং পরিবারভিত্তিক ভাতা নির্ভর মানুষদের জন্য এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। কারণ অনেক নারী রয়েছেন যারা স্বামী হারানোর পর শুধুমাত্র এই আর্থিক সহায়তার উপর নির্ভর করে জীবন পরিচালনা করছেন। সেখানে দ্রুত সুবিধা পাওয়া মানে তাদের জন্য আরও নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত হওয়া। বিশ্লেষজ্ঞরা আরও বলছেন, অবসরপ্রাপ্ত মানুষদের জন্য মানবিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে কর্মরত সরকারি কর্মচারীদের মাঝেও ইতিবাচক বার্তা যায়। কারণ তখন তারা অনুভব করেন যে দীর্ঘ কর্মজীবনের পর রাষ্ট্র তাদের ভবিষ্যৎ নিয়েও ভাবছে। এতে কর্মজীবনের দায়িত্ববোধ এবং আস্থাও বৃদ্ধি পায়। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে এই উদ্যোগকে অনেকেই একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। কারণ দীর্ঘদিন ধরে যেসব প্রবীণ নাগরিক নীরবে কষ্ট সহ্য করেছেন, তাদের জীবনে এখন নতুন করে স্বস্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে এখন সবার বড় প্রত্যাশা একটাই, ঘোষণাগুলো যেন দ্রুত বাস্তবায়িত হয় এবং বাস্তবে সাধারণ পেনশনার পরিবারগুলো এর সুফল পেতে শুরু করে। কারণ বাস্তবতা হল, অবসর জীবনে একজন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন থাকে নিরাপত্তা, সম্মান এবং নিশ্চিন্তে বেঁচে থাকার সুযোগ। আর যদি সেই মানুষগুলোর পাশে রাষ্ট্র মানবিকভাবে দাঁড়ায়, তাহলে সেটাই হয়ে ওঠে একটি সভ্য সমাজের সবচেয়ে বড় পরিচয়।